চৈত্র মাস পড়া মানেই কিন্তু গরমের একটা হালকা আভাস চলে আসে, তাই না? আর ঠিক এই সময়টাতেই আমাদের এদিকে প্রায় সব বাড়িতেই দেখবেন বেলের শরবত বানানোর একটা ধুম পড়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যুগ যুগ ধরে চলে আসা এই যে বেল খাওয়ার রীতি, এর আসল কারণটা ঠিকই? মানে এটা কি শুধুই একটা পুরনো দিনের অভ্যাস, নাকি এই যে ঠিক গরমের শুরুতেই বেল খাওয়ার চল, এর পেছনে দারুণ কোনো সায়েন্টিফিক কারণও আছে? আচ্ছা, চলুন তো এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, ব্যাপারটা বুঝতে হলে আগে গরমকালের চ্যালেঞ্জগুলো আমাদের বুঝতে হবে। প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটা কি? অবশ্যই বাড়তে থাকা গরম। এই সময় শরীরের ভেতরে তাপমাত্রা এতটাই বেড়ে যেতে পারে যে হিট স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হয়ে যায়। আর দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো ডিহাইড্রেশন, মানে শরীরে জলের অভাব। গরমে তো আমরা প্রচুর ঘামি, আর এই ঘামের সাথে শুধু জল নয়, শরীর থেকে কিন্তু জরুরি সব লবণ মানে ইলেকট্রোলাইটসও বেরিয়ে যায়, আর তার ফলেই আমরা হঠাৎ করে ভীষণ দুর্বল বোধ করি। আর ৩ নম্বর সাধারণ সমস্যাটা হলো হজমের গণ্ডগোল। খেয়াল করে দেখবেন এই সময়টাতেই বদহজম, অ্যাসিডিটি, এমনকি ডায়রিয়ার মতো সমস্যাগুলো যেন বেড়ে যায়। তো প্রশ্ন হল, এই তিনটে বড় চ্যালেঞ্জের মোকাবেলায় বেল কিভাবে আমাদের সাহায্য করতে পারে। চলুন প্রথমে দেখি এই ফলটা কিভাবে আমাদের শরীরের জন্য একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনারের মতো কাজ করে। আসলে বেলের সবচেয়ে বড় গুণটাই হল এর শরীর ঠান্ডা রাখার ক্ষমতা। এটা একটা ন্যাচারাল কুলেন্টের মতো কাজ করে, যা আমাদের শরীরের ভেতরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে, আর এর ফলে লু লেগে যাওয়া বা হিট স্ট্রোকের মতো বিপদ থেকে আমরা অনেকটাই সুরক্ষিত থাকি। আচ্ছা, এই সংখ্যাটা একবার দেখুন, 64.2%। মানে একটা বেলের অর্ধেকেরও অনেক বেশিটাই হলো জল, ভাবা যায়। আর এই যে এত পরিমাণ জল, এটাই কিন্তু আমাদের ডিহাইড্রেশন বা জলশূন্যতা রুখতে সবচেয়ে বেশি সাহায্য করে। এই স্লাইডটা কিন্তু পুরো ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে ভাবুন বেলের শরবতের কথা, যা আমাদের শরীরে জল আর জরুরি ইলেকট্রোলাইটের ঘাটতি মিটিয়ে অনেকক্ষণের জন্য শক্তি দেয়। আর অন্যদিকে রয়েছে ওই সব বাজারের চিনি দেওয়া ঠান্ডা পানীয়, যেগুলো খেলে হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু আদতে ওতে কোনো পুষ্টিগুণই থাকে না। আচ্ছা, শরীর ঠান্ডা রাখা আর ডিহাইড্রেশন আটকানোর ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি বেল আমাদের হজমের সমস্যাগুলো কিভাবে সমাধান করে। সত্যি বলতে গরমকালে পেটের জন্য এটা একটা রক্ষা কবচের চেয়ে কম কিছু নয়। তো বেল কিভাবে হজমে সাহায্য করে? দেখুন, এর প্রধান কারণ হল এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে। এই ফাইবার আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে দেয় না। শুধু তাই নয়, এর মধ্যে এমন কিছু গুণ আছে যা আমাদের অন্ত্রকে মানে গাটকে শান্ত রাখে আর হজমের প্রক্রিয়াটাকে অনেক সহজ করে তোলে। ঠিক এই কথাটাই কিন্তু অনেক গবেষণাতেও উঠে এসেছে। বলা হয়েছে যে বেলের মধ্যে থাকা এই হাই ফাইবার কন্টেন্ট আমাদের বাওয়েল মুভমেন্টকে স্মুথ রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। এক কথায়, এটা আমাদের হজম প্রক্রিয়াকে ভেতর থেকে মজবুত করে। হজমের আরেকটা বড় সমস্যা হল অ্যাসিডিটি। গরমকালে আমাদের অনেকেরই শরীরটা একটু অ্যাসিডিক হয়ে যায়, আর বেলের একটা দারুণ গুণ হল এর অ্যালকালাইন বা ক্ষারীয় প্রকৃতি। এটা পেটের অতিরিক্ত অ্যাসিডকে ব্যালেন্স করে, যার ফলে বুক জ্বলা বা অম্বলের মতো অস্বস্তি থেকে আরাম পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম বেল শরীর ঠান্ডা রাখে, হজম ঠিক রাখে। কিন্তু এখানেই শেষ নয়, বেল আরও একটা খুব জরুরি কাজ করে। এটা আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা প্রাকৃতিক ঢালের মতো কাজ করে। কিভাবে? কারণটা হলো বেল কিন্তু ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্টের একটা পাওয়ার হাউস। এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, বি2 আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই সব কিছু মিলে আমাদের ইমিউন সিস্টেমকে এতটাই বুস্ট করে যে সিজন চেঞ্জের সময় যে ছোটোখাটো ইনফেকশনগুলো হয় সেগুলো থেকে শরীর সহজেই লড়তে পারে। এই চার্টটা দেখলে পুরো নিউট্রিশন প্রোফাইলটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। দেখুন, সবচেয়ে বেশি অংশটাই হলো জল, প্রায় 64.2%। এরপরই আছে কার্বোহাইড্রেট, যা আমাদের শক্তি দেয়, আর সাথে রয়েছে ফাইবার, যা আমাদের হজমের জন্য কতটা জরুরি তা তো আমরা আগেই দেখলাম। তো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার প্রত্যেকটাই কিন্তু আধুনিক বিজ্ঞানে প্রমাণিত। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই যে জ্ঞান, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা হাজার হাজার বছর ধরে আমাদের ঐতিহ্যের একটা অংশ। আর এর শিকড়টা লুকিয়ে আছে আয়ুর্বেদে। আয়ুর্বেদ হল আমাদের ১,০০০ বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি, যার মূল কথাই হল শরীরের ভেতরের ভারসাম্য বজায় রাখা। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের শরীর ৩টে মূল শক্তি বা দোষ দিয়ে চলে: বাত, পিত্ত আর কফ।
এর মধ্যে যে পিত্ত দোষ সেটা মূলত আমাদের শরীরের তাপ আর হজমের সঙ্গে জড়িত। আর বেলকে আয়ুর্বেদে এত গুরুত্ব দেওয়া হয় কারণ এটা বিশেষ করে এই পিত্তদোষকেই শান্ত রাখে। মানে আমরা এতক্ষণ ধরে আধুনিক বিজ্ঞানের ভাষায় যা যা আলোচনা করলাম সেই একই কথা আয়ুর্বেদ হাজার হাজার বছর আগে বলে গেছে। তাহলে শেষ কথা এটাই, চৈত্র মাসে বা গরমের শুরুতে বেল খাওয়ার যে রীতি সেটা শুধুমাত্র একটা পুরনো ঐতিহ্য বা সংস্কার নয়, এটা আসলে একটা অত্যন্ত শক্তিশালী বিজ্ঞানসম্মত প্রাকৃতিক উপায় যা আমাদের শরীরকে কঠিন গরমের জন্য তৈরি হতে সাহায্য করে। এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, তাই না? যে আমাদের ঐতিহ্য আর পুরনো জ্ঞানের ভাণ্ডারে এমন আরও কত না প্রতিকার লুকিয়ে আছে যেগুলো হয়তো আধুনিক বিজ্ঞানের হাত ধরে নতুন করে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।